অক্ষয় খান্না এর আগেও ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। এই বছরই ছাবা মুভিতেও তাকে নেগেটিভ রোলে দেখা গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ধুরন্ধরের ভিলেন চরিত্র নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? কারণ ধুরন্ধর কোনো হিরোর গল্প নয়, এটা এক ভিলেনের উত্থানের গল্প এবং তার পরিণতির গল্প। এই মুভির পুরো কাঠামো দাঁড়িয়ে আছে রেহমান ডাকাত নামের একটি চরিত্রের উপরে। সে কিভাবে লিয়ারি শহরে নিজের আধিপত্য বিস্তার করে, কি তার ব্যাক স্টোরি, কীভাবে তার গ্যাং কাজ করে, কী ধরনের প্রোডাক্ট তারা সেল করে, আর এই আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্য টিকিয়ে রাখতে গিয়ে তারা কী কী সমস্যার মুখে পড়ে, এই সব কিছুই ধাপে ধাপে ডিটেইলসে দেখানো হয়েছে। তাই পুরো মুভি জুড়ে আমরা দেখি রেহমান ডাকাতের উত্থান, তার পাওয়ার, তার প্রেজেন্স, তার সোয়াগ। এজন্যই রণবীর সিং নায়ক হয়েও এবং সঞ্জয় দত্ত, আর মাধবন ও অর্জুন রাপাল থাকা সত্ত্বেও এই মুভির আসল ইউএসপি কিন্তু অক্ষয় খান্না। তিনি এই মুভির পুরো লাইমলাইট নিজে থেকে নিয়ে নিয়েছেন শুধুমাত্র অসাধারণ অভিনয় দক্ষতায়। অথচ তার চরিত্রে কোনো রাফ লুক ছিল না, কোনো অকারণ চিল্লাচিল্লি ছিল না, কোনো উশৃঙ্খলতা ছিল না, জাস্ট ছিল রুথলেস এক ভয়ঙ্কর কিলার পারফরমেন্স। মুভিতে রেহমান ডাকাত শুধু ভিলেন না, বরং এই চরিত্রটাই ধুরন্ধরের মেইন ক্যারেক্টার। তার চাওয়া পাওয়া, তার আগ্রাসন, তার ধুরন্ধর মাইন্ড, তার দুর্বলতা, তার অপারগতা সবকিছুই অসাধারণভাবে পর্দায় তুলে ধরা হয়েছে। তাই ধুরন্ধর দেখার পর অক্ষয় খান্নার প্রেমে না পড়া কঠিন ব্যাপার। বলিউডে অনেক বছর পর এতটা শক্তিশালী, এতটা প্রভাবশালী একটি ভিলেন চরিত্রে দেখা পাওয়া গেল।